إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان يقبض العلم تظهر الفتن ويلقى الشوه ويكسر الحرس قالوا وما حرس قال القتل. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়ামুল জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করার, বসার, আসার, দিন ধর্ম দুই একটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় বিদ্যা তথা জ্ঞান অর্জন। বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারে না, বিদ্যা ছাড়া মানুষ আল্লাহকে চিনে না, বিদ্যা ছাড়া মানুষ শিরিক বুঝে না, বিদ্যা ছাড়া মানুষ বিদাত বুঝে না, বিদ্যা ছাড়া মানুষ হালাল হারাম বুঝে না, বিদ্যা ছাড়া মানুষ ন্যায় অন্যায় বুঝে না। তাহলে সকল ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করছে আগে বিদ্যা পরে ইবাদত। তাহলে অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাই আজকের আলোচনার বিষয়, সেটাই হচ্ছে কি বিদ্যা। বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারে না। এ বিষয়ে যেন আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ, তোমার কাছে শুরুতেই দোয়া দরখাস্ত পেশ করি যে উক্ত বিষয়ে আলোচনা করার এবং উভয়কে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা আলোচনার বিষয়ে স্পষ্ট ভাবে প্রকাশিত হলাম, অবগত হলাম যে বিদ্যা বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, আর আল্লাহ তাআলাই বা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন। 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠালাম এই লক্ষ্য উদ্দেশ্য এজন্যই যে তারা আমার দাসত্বগিরি করবে, তারা আমার গোলামিগিরি করবে, তারা আমার চাকরগিরি করবে, আল্লাহ তাআলা বলেন। তাহলে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা তার ইবাদত করব, দাসত্বগিরি করব, গোলামিগিরি করব, তার সৎ কাজ মেনে নেব, তার যাবতীয়
অসৎ নাজায়েজ কাজগুলো ছেড়ে দিব। এটা আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য, এটা আল্লাহ তাআলার টার্গেট। যদি আমরা বাস্তবায়ন করে থাকি তাহলে আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করছি, যদি না করি তাহলে আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার পাঠানো উদ্দেশ্যটা আমরা সফলতা করতে পারছি না বা করি না। 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। করলে লাভ কি? আল্লাহ তাআলা ইবাদতকারীর জন্য পরকালে আরাম, আয়েশ, সুখ, শান্তির জায়গা রেখেছেন, সেটাই হচ্ছে কি? জান্নাত। আর যদি ইবাদত না করি তাহলে সবচেয়ে জটিল এবং কঠিন শাস্তির জায়গা রেখেছেন, সেটাই হচ্ছে কি? জাহান্নাম। সেটা মানুষের কর্মে অনুপাতে সেটা পাবে। কামা তুদাইনু, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমি এবং আপনি ভালো কর্ম করলে, ভালো ইবাদত বন্দেগী করলে, আল্লাহর সব প্রত্যেকটা আদেশ অনুসরণ মেনে নিলেই পরকাল জান্নাত হবে আমার এবং আপনার কর্মের বিনিময়ে। এবং যদি আমি এবং আপনি ইবাদত না করি, পৃথিবীর মোহে, হাল পরিবারের মোহে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে ইত্যাদি জায়গায় সময়টা অপচয় করে কাটিয়ে দেই, আর আল্লাহর দাসত্বগিরি, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য যদি পূরণ না করি, তাহলে পরকালের জটিল এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা কার কারণে হবে? আমার এবং আপনার নিজের ব্যক্তিগত কর্মের কারণেই হবে। তারা আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠালাম, আমার লক্ষ্য উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। আর এই বিদ্যা বিষয়ে আলোচনায় দেখেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ নবী, আদর্শর দিক থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি, এবং যেই নবী আসার পরে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আসার পথ পন্থা বন্ধ, রাস্তাঘাট বন্ধ, রিসালাত বন্ধ, শরীয়তের বিধান বন্ধ। একজন ব্যক্তি এসেছিলেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেই আমাদেরকে ইবাদত করতে হবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেননি সালাত আদায় করো, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেননি জিকির আজকার করো, হজ করো, উমরা করো, দান করো, আরো অন্যান্য ইবাদতগুলো করো, এ কথা বলা হয়নি। আল্লাহ তাআলা 96 নম্বর সূরা আলাকের 5টি আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রভুর বিধান পড়লেই মানুষ প্রভুকে চিনতে পারে, স্রষ্টাকে চিনতে পারে, সৃষ্টিকারীকে চিনতে পারে। সৃষ্টি করেছে কে, ওই ব্যক্তি আবার কে, এটা চিনবে কখন, জানবে কখন, মানবে কখন, বাস্তবায়ন করবে কখন? যখন প্রভুর বিধান পড়বে তখন। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আগে আমরা প্রত্যেকেই নাপাক শুকরে কেটেছিলাম, এটাকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আমি শর্টে সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমরা ছিলাম এক ফোঁটা নাপাক শুক্র কীট, সেখান থেকে আল্লাহ তাআলা এটা মায়ের রেহেমের ভিতরে জরায়ুতে ঢুকিয়ে সেখানে লালন পালন করে 9 মাস 10 মাস কিছুদিন এখানে রেখে তারপরে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন। এ কথাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি তোমার জন্মসূত্র আগে জানো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। তুমি একদিন ছিল শুকর কীট, জমাট বাঁধা রক্ত, চিহ্ন আলামত তোমার কিছুই ছিল না, সেখান থেকে আমি তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলাম, আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা কিভাবে আল্লাহকে চিনবো, কিভাবে আমরা আল্লাহকে জানবো? আল্লাহর বিধান পড়লেই আমরা জানবো আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টিকারী, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন।
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলার নামেই তোমরা পড়ো। আল্লাহ তাআলা সবচেয়ে বড় মর্যাদাশীল, আল্লাহ তাআলা সবচেয়ে বড় মর্যাদাশীল। তিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সব কিছু জানিয়ে দিয়েছেন। মানুষ তা জানে না বা জানার চেষ্টা করে না। এই আয়াত প্রমাণ করে আগে বিদ্যা অর্জন পরে ইবাদত, আগে বিদ্যা অর্জন পরে ইবাদত। বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কোন ইবাদতের কথা বলা হয়নি। সর্বপ্রথম ইবাদত, সর্বপ্রথম জানার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, তুমি তোমার প্রভুর নামেই পড়ো। তুমি প্রভুর বিধান পড়লেই তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। তোমার প্রভু, তোমার সৃষ্টিকারী, তোমার স্রষ্টাকে, তোমাকে সৃষ্টি করেছে কে। এখন আপনি ইবাদতের দিক থেকে আসেন এবং আল্লাহ তাআলার চিনার উপায়ও আসেন। 47 নম্বর সূরা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম, তোমরা আগে জানো, তোমরা আগে পড়ো, তোমরা আগে গবেষণা করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একজন। আল্লাহর বিধান পড়লেই মানুষ আল্লাহকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, মূল্যায়ন করতে পারবে, দাসত্বগিরি করতে পারবে, গোলামিগিরি করতে পারবে। তখন যখন প্রভুর বিধান পড়বে, তখন প্রভুর বিধান ছাড়া প্রভুকে এক চিনতে মানুষ পারে না। অন্য ধর্মের বই পড়ে, অন্য বিধান শিক্ষা অর্জন করে, কখনো প্রভুকে একজন স্রষ্টা হিসেবে মানুষ চিনতে পারে না। 47 নম্বর সূরা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত প্রমাণ করে। 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আগে জানো, তোমরা আগে পড়ো, তোমরা আগে গবেষণা করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অরিজিনাল সত্যিকারের প্রভু, মালিক আমি একজন। আমি ছাড়া সত্যিকারের কোনো প্রভু নেই। ওয়াস্তাগফিরলি জামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। মুমিন নারী পুরুষের পাপসমূহ আমি ক্ষমা করে থাকি। মুমিন নারী পুরুষ যদি আমার কাছে ক্ষমা চাই, মুমিন নারী পুরুষের পাপসমূহ আমি ক্ষমা করে থাকি। মুমিন নারী পুরুষ যদি আমার কাছে ক্ষমা চাই, অন্য বিবরণে আছে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন নারী পুরুষ যদি পাপ করার পরে আল্লাহর কাছে বিনয়, নম্র আবেদন, কাকুতি মিনতি করে, আত্মসমর্পণ করে, পাপগুলো স্বীকার করে আল্লাহকে বলে, আল্লাহ যা হয়েছে হয়েছে, পাপ করেছি, তুমি ক্ষমা করো, তাহলে আল্লাহ বলছে আমি বড় ক্ষমাশীল। তার যত অতীতে পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত প্রমাণ করে মুমিন নারী পুরুষের পাপ সময় আমি আল্লাহ তাআলা ক্ষমা করে থাকি। ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। তোমরা দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে অগোপনে, ভালো এবং মন্দ যেটাই কর্ম করো না কেন তোমরা, আমি আল্লাহ তাআলা সব সময় সব খবর রাখি এবং সব খোঁজ খবর আমার কাছে থাকে, আল্লাহ তাআলা বলেন। তাহলে এই আয়াত প্রমাণ করে মুমিন নারী পুরুষের পাপ সমূহ ক্ষমা হবে। পাপ ক্ষমা চাইলেই 1 2 মুমিন নারী পুরুষকে সবসময় সর্বাবস্থায় এই কথাটা মাথায় থাকতে হবে, আমি যে কর্মটা করেছি আল্লাহ তাআলা জানেন, আমি যে ভালো কর্মটা করেছি আল্লাহ তাআলা জানেন, আমি যে খারাপ কর্মটা করেছি এটাও আল্লাহ তাআলা জানেন, দিনে করেছি এটাও আল্লাহ তাআলা জানেন, গোপনে করেছি এটাও আল্লাহ তাআলা জানেন, নিশিরাতে একাই পাপটা করেছি এটাও আল্লাহ তাআলা জানেন। এটা আমার এবং আপনার মাথায় থাকতে হবে। আল্লাহর ভয়ে নাজায়েজ কর্ম থেকে দূরে থাকতে হবে, ভালো কর্মগুলো করতে হবে। আল্লাহ তাআলা ভালো কর্মগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা স্পষ্টভাবে প্রমাণিত, আল্লাহর বিধান পড়লেই আল্লাহকে চিনা যাবে, স্রষ্টাকে চিনা যাবে, রিজিক দাতাকে চিনা যাবে যে একজন তিনি স্রষ্টা, একজন প্রতিপালকের, একজন স্রষ্টার, একজন মালিকের ইবাদত করতে হয় যার নাম আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান ইকুবাজুল ইলম তাজহারুল ফিতান ওয়া ইলকুশু ওয়া ইয়াকসুরুল হারাজ
ক্বালু আমা হারাজ ক্বালাল কাতল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় সংকীর্ণ হবে, সময় বছর দ্রুত পার হবে। এই তো আমরা দেখলাম 20 সাল দ্রুত চলে গেল, 24 সাল আবার দ্রুত চলে যাচ্ছে 25 সাল। সময় সংকীর্ণ হবে, বছর দ্রুত পার হবে, হচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি। এই তো মনে হয় যে রমাদান মাস শেষ করলাম, আবার ঘুরে রমাদান আবার শেষ করলাম, রমাদান মাস শেষ করতে আবার কিছুদিন চলে গেল, আবার কিছুদিন পরে আবার রমাদান মাস চলে আসবে। এই তো রমাদান ইয়ামুল জুমার দিন গতই শেষ করলাম, আবার মনে হয় প্রস্তুতি নিতে না নিতেই ইয়ামুল জুমার দিন চলে আসলো। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাকারাবু জামান, সময় সংকীর্ণ করা হবে, সময় দ্রুত পার হবে এবং বিদ্যা উঠে যাবে, যেটা আলোচনার বিষয়, বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরু জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে। কোরআন হাদিসের শিক্ষিত সমাজে খুবই কম পাবেন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেশি হয়ে যাবে। ওয়ায়াকসুরু ওয়াইলকুশু, কৃপণতা বেশি হয়ে যাবে, কৃপণতাগিরি বেশি গিরি করবে মানুষ সকল। এজন্য আমরা দেখতে পাই যে আমরা দান করতে চাই না, দান করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে, 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, সময় দ্রুত পার হবে এবং বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেশি হয়ে যাবে। ওয়াইলকুশু, কৃপণতা মানুষ মেনে নেবে। আমরা কৃপণ হয়েছি বিধায় তো আমরা মসজিদ মাদ্রাসা চালাতে পারছি না, কুমুটে আমাদের হিমশিম খাচ্ছে। আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, আমাদের এলাকার অবস্থা বলি যে মানুষ এমন আমরা দান করছি, যত সংকীর্ণতা, কৃপণতা, এত চাওয়াগিরি লাগে, এত চাইতে হয়। একজন ইমামকে আমরা যোগ্য পারফেক্ট বেতন দিয়ে আমরা তাকে রাখতে পারি না এবং তাকে চালাতে পারি না, এটাই কৃপণতার মূল কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন ওয়াইলকুশু, মানুষ কৃপণতাকে মেনে নেবে, নিচ্ছে তাই। গোটা জামাতবাসী দায়ী, গোটা জামাতবাসী মিলে আমরা একটা ইমামকে, একটা মুয়াজ্জিনকে চালাতে পারি না। গোটা জামাতবাসী মিলে 200-300 বাড়ি মিলে 500 লোক সদস্য বাড়ি ব্যক্তি মনে করে আমরা মসজিদ উন্নয়নে আনুষঙ্গিক কাজগুলো করতে পারি না। কেন? কৃপণতার কারণে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণগিরি করবে যারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই হাদিসের ইবারত ওয়াইলকুশু, মানুষ কৃপণতাগিরিকে মেনে নেবে। ওয়ায়াসিরুল হারাজ, সমাজে হারাজ বেশি হয়ে যাবে। ক্বালু আমা হারাজ, সাহাবীগণ জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূল হারাজ কি তা আপনি বলুন। হারাজ তো আমরা বুঝতে পারলাম না, আপনি একটু বুঝিয়ে বলুন হারাজ কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল কাতল, যা হচ্ছে মানুষকে হত্যা করা। এখন মানুষকে হত্যা করা হচ্ছে রাজনীতির প্রেক্ষাপটে, দলীয় প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে, গ্রাম ভিত্তিক প্রেক্ষাপটে, দেশ ভিত্তিক প্রেক্ষাপটে, ডিস্ট্রিক্ট ভিত্তিক প্রেক্ষাপটে। মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট মনে করে হত্যা করছে, কিছুই করছে না। এটাই হচ্ছে হারাজ, এটাই হচ্ছে সার্বজনীন ফিতনা, এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে জটিল ফিতনা। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াসিরুল হারাজ, সমাজে হারাজ বেশি হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর বলার কি আছে। একদল ক্ষমতায় গেলে আরেক দল ক্ষমতাকে, আরেক দল ব্যক্তিকে কচু কাটা করে। আর আপনারা 7 ভাই, আপনাদের 7টা ছেলে, পাড়া প্রতিবেশী নিঃস্ব একটা ছেলে, তার জমি দখল করে আমরা ধরে আছি লাঠির জোরে, দাপটে। আমার বড় ছেলে ম্যাজিস্ট্রেট, কি করবে তুমি, তোমার জমি জোরপূর্বক আমি ধরে আছি। এটা হারাস, সার্বজনীন ফিতনা। এভাবে মানুষের জমি ধরে আছে, কেউ ক্ষমতার জোরে, কেউ টাকার জোরে, কেউ নিজে আইন নিজে তৈরি করে, আবার কেউ লাঠির জোরে ধরে আছে। একটা কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াসিরুল হারাজ, সমাজে হারাজ বেশি হয়ে যাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালাল কাতল, যা হচ্ছে কি মানুষ হত্যা। মানুষ দেখতে পাচ্ছেন না, রাতে রাতে মানুষ গুম, রাতে রাতে মানুষ খুন, রাতে রাতে যেখানে সেখানে নারী পুরুষ জবাই হয়ে পড়ে আছে পৃথিবীতে। দিনাজপুরে, বাংলাদেশে এবং অন্যান্য দেশে মানুষ পাখির চেয়েও জঘন্য হিসেবে মারা হচ্ছে। এর কোনো প্রতিবাদ এটা মানুষ তার জীবনের সাথে বাস্তবায়ন করে না। আমাদের মানবতা হারিয়ে গেছে, ভ্রাতৃত্ব বন্ধন হারিয়ে গেছে, সহানুভূতি হারিয়ে গেছে, ইনসানিয়ত হারিয়ে গেছে। আর ও যদি হিন্দু হয়, ও যদি খ্রিস্টান হয়, ও যদি বৌদ্ধ হয়, তবুও ইসলাম অনুমোদন করে না তাকে মারার জন্য, তবুও হারাম।
আমরা মুসলিম হয়ে মুসলিমকে মারছি, আবার অন্যান্য বিজাতিরা আমাদের উপরে মারছে। তার লক্ষ্য উদ্দেশ্য কারণ হচ্ছে যেটা আলোচনা আমি শুরুতে বলছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আমরা আল্লাহর ইবাদত উপযুক্ত করতে পারছি না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারছি না, আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতে পারছি না। এ কারণে মুসলিমরা আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি না। আর প্রত্যেক জামাতেরই প্রত্যেক জায়গারই অভ্যেসে তাই, ইবাদত করার মৌসুম আসলেই ইবাদত করে। রমাজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজা, তাহাজ্জুদ, তারাবি, আর হচ্ছে ইয়ামুল জুমার দিন যদি বলা হয় ফজরে আজকে কয়টা লোক জামাতে উপস্থিত ছিল, তখন আমি এবং আপনি বলবো 3 জন। বাকি লোকগুলো কোথায় গেছে? আমি আমার আলোচনায় বলি বাকি লোকগুলো মারা গেছে। মুয়াজ্জিন তো বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে সালাত উত্তম। ঘুম এখন হারাম, আল পরিবার হারাম, ছেলে মেয়ে হারাম, লেপ কম্বল হারাম। বিছানা ছেড়ে দিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহর ডাকে, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য ছুটে দৌড়ে ছিটকে চলে আসতে হবে। এর নাম হচ্ছে আল্লাহর দাসত্বগিরি করা। আজান দিচ্ছে তবুও আমি আছি ঘুমিয়ে, তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আমি বাস্তবায়ন করলাম। আর বিপদে পড়লে আল্লাহ আমার এবং আপনার দোয়া কবুল করবে? অসম্ভব। তাহলে এই আয়াত প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে বিপদ আরো ঘোলাটে হবে, আরো জটিল কঠিন পরিস্থিতি হবে। মানুষ যদি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, মানুষ যদি আল্লাহর বিদ্যা থেকে, আল্লাহর দাসত্বগিরি করা থেকে, অর্থাৎ আল্লাহর জ্ঞান অর্জন করা থেকে যদি মানুষ দূরে চলে যায়, আরো বিপদে পড়বে মানুষ, আরো বিপদে পড়বে মানুষ, পড়বেই। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন হাদিসে বলেছেন। এবং বিদ্যাটা কি? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিজাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী ছোট বড় নির্বিশেষে সকলের উপরে তালাবুল ইলম করা, হাদিসে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা অসংখ্য দেখেছি আমাদের এলাকায় ডাবল মাস্টার্স করেছে, আবার আইএ করেছে, বিএ করেছে, এমএ করেছে। তাকে যদি বলা হয়, প্রশ্ন করা হয় ও উজু কিভাবে করতে হয় তা জানে না। এবং তাকে যদি বলা হয় গোসল কখন কিভাবে ফরজ হয়, কিভাবে ফরজ গোসল পবিত্রতা অর্জন করতে হয় তা জানে না। বাসা থেকে বের হওয়া দোয়া জানে না, বাসায় ঢুকা দোয়া জানে না, মসজিদে প্রবেশের দোয়া জানে না, মসজিদ থেকে বের হওয়া দোয়া জানে না, বিপদ বালা মুসিবত আসলে কোন দোয়া পড়তে হয় জানে না। কিন্তু সে সার্টিফিকেট অর্জন করছে 4 থেকে 5টা, সে বিএ পাস, মাস্টার্স পাস। ওই পাস অর্জন করা তার জরুরি না, আগে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা জরুরি। আগে কোরআন হাদিস জ্ঞান অর্জন করা জরুরি, এটা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলম ফারিজাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপরে, প্রত্যেক মুসলমানের উপরে তালাবুল ইলম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। শুধু আমাদের হুজুরের উপরে নয়, শুধু হুজুররা ইয়ামুল জুমার দিনে বক্তব্য দিবে আর আমরা শুনবো চলে যাব নয়। তাহলে প্রত্যেকটা মানুষকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে এবং তদান অনুযায়ী আমল করতেই হবে। আমল না করা ছাড়া বিচারের মাঝে 5টা প্রশ্ন করা হবে। প্রত্যেক ব্যক্তিকে, নারী পুরুষকে, তার একটি হচ্ছে বিদ্যা অর্জন করা হয়েছে কিনা, এবং বিদ্যা অর্জনের পাশাপাশি ইবাদত করা হয়েছে কিনা এটা জোরালোভাবে ধরা হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের সালাতের পরে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। এখানে কয়েকটি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার একটি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন বিদ্যা দাও যে বিদ্যা সমাজে আমার উপকার করবে, সেই বিদ্যা দান করো। তাহলে বিদ্যা মূলত উপকারী বিদ্যা অর্জন করতে হবে। আর উপকারী বিদ্যা মূলত হচ্ছে কোরআন হাদিসের বিদ্যা, আর উপকারী বিদ্যাই হচ্ছে কোরআন হাদিসের বিদ্যা। আর কোরআন হাদিসের বিদ্যাই মানে হচ্ছে ইহকাল পরকাল সফলতার বড় মাধ্যম। তাহলে দেখেন, আমরা সার্টিফিকেট অর্জন করছি, ছেলে মেয়েকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়েছি, এখন পর্যন্ত উজুর ফরজ, উজু জানে না, ফরজ গোসল জানে না, অন্যান্য নিয়ম পদ্ধতি জানে না, অন্যান্য জিকির আজগার জানে না। অভাব কোথায়? বিদ্যার। ঘাটতি কোথায়? বিদ্যার। অনেক সময় রাত্রে 3টার সময় আমাদেরকে ফোন দিয়ে বলে যে হুজুর আজকে আমার দাদা বা মামা মারা গেছে, যে গোসলটা কিভাবে করাবো। বলেন, দুঃখ লাগে না? দুঃখ লাগারই কথা। মাইয়াতকে আপনি আপনার বাপকে, আপনার দাদাকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে আপনি গোসল করাবেন, হুজুরের কি প্রয়োজন? হুজুরকে আবার সাধারণভাবে কেন ফল দিতে হবে? এটা
আপনি জানেন না, এটা বলতে হুজুর আপনাকে আসতে হবে। তাহলে দেখেন পৃথিবীর সব কিছু জানে, ব্যবসা বাণিজ্য সব কিছু জানে, হাজার হাজার দিন ও প্রাইভেটে গেছে, কোচিং এ গেছে, কিন্তু কোনোদিন হুজুরের কাছে এসে বলেন এই ফরজ গোসল কিভাবে করতে হয়, উজু কিভাবে করতে হয়, কোন বই পড়লে কোনটা জ্ঞান অর্জন হয়, এটা একদিনও বিবেচনা করে নাই। আর এখন দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ৫ নম্বর সূরা সূরা রহমান 1 থেকে 4 আয়াত ২৭ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি দয়াশীল, তিনি দয়াবান, তিনি যার উপরে দয়া করেন, রহম করেন। আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া কোরআন মাজিদ শিখার কারো ক্ষমতা নেই, এবং দয়া অনুগ্রহ আল্লাহর থাকতেই হবে। যে মানুষ কোরআন মাজিদ হাদিস জানে না, কোরআন হাদিস পড়তে পারে না, এই মানুষের উপর থেকে আয়াত প্রমাণ করে দয়া অনুগ্রহ উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া অনুগ্রহ রেখে আমাদেরকে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই আয়াত প্রমাণ করে আর রহমান, রহমান তিনি দয়াশীল, তিনি দয়াবান, তিনি দয়া যার উপরে করেন আল্লামাল কোরআন, তাকে কোরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং সবকিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। এবং দয়া অনুগ্রহ ছাড়া কোরআন মাজিদ শিখার কারো ক্ষমতা নেই। দয়া অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষে থাকতেই হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালোটা চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের পূর্ণতা জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের আয়াতের সাথে হাদিস স্পষ্টভাবে মিলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি মানুষের কল্যাণ চান, দয়া চান, অনুগ্রহ চান, তাহলে তাকে দ্বীনের শিক্ষা দান করেন। আর সূরা রহমানের আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া কোনো মানুষ কোরআন মাজিদ শিখতে পারে না, শিখার সুযোগ তার হবে না। এবং রহমত বঞ্চিত থেকে যারাই থাকবে তারাই কোরআন মাজিদ শিখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে রেখে আল্লাহ তাআলার বিধান কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, 29 নম্বর সূরা সূরা আনকাবুত, 35 নম্বর সূরা সূরা ফাতির 28 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে যারাই আলেম, যারাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই আমাকে ভয় করে। যার বিদ্যা যত বেশি, আল্লাহর ভয় তার তত বেশি। যার বিদ্যা যত বেশি, আল্লাহর ভয় তার তত বেশি, সে তত বেশি ইবাদত করতে পারে। এই আয়াত প্রমাণ করে বিদ্যা থাকলেই মূলত মানুষ আল্লাহকে ভয় করে, বিদ্যা থাকলেই মূলত মানুষ আল্লাহকে মূল্যায়ন করে। এরপরে আয়াতটা দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে কি আমি তোমাদেরকে 4টি ব্যবসার কথা বলে দিব না? এই 4টি যদি ব্যবসা তোমরা করতে পারো, তাহলে তোমরা সবচেয়ে বেশি লাভবান হবে, সবচেয়ে বেশি তোমরা সফলতা লাভ করবে, সবচেয়ে বেশি নেকি অর্জন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা রেগুলারই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যত পড়বে তত লাভ, যত পড়বে তত লাভ, তত নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, 112 নম্বর সূরা সূরা ইখলাস, যেটা আমরা সকলেই জানি, মাত্র 4টি আয়াত যেখানে শুধু আল্লাহর পরিচয়, ইখলাস সকলেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ইখলাস সহিহ হাদিস থেকে প্রমাণিত যে সূরা ইখলাস 4টি আয়াত, 3 বার, একবার পড়লে 4 আয়াত, 3 বার পড়লে 3 4 12 আয়াত। এই 12টি আয়াত যদি সূরা ইখলাস 3 বার কেউ পাঠ করে, তাহলে 30 পারা কোরআন দেখে পড়ে জানে কি হবে। 114টা সূরা দেখে পড়ে জানে কি হবে। 6236টা আয়াত দেখে পড়ে জানে কি হবে। 540টি রুকু দেখে পড়ে জানে কি হবে। সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা দেখে পড়ে কোরআন মাজিদের নেকি, তেলাওয়াতের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন এটা আমল করবেন, এটা কখনো নিজ যেন না
হয়, যতই ব্যস্ততা থাকেন না কেন, সূরা ইখলাস পড়া গোটা 30 পারা কোরআন মাজিদ 114 সূরা তেলাওয়াতের নেকি লুটে নেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা, কোন বান্দা বান্দী যদি কোরআন মাজিদ পড়ে তাহলে বিচারের দিন ওই ব্যক্তির পক্ষ হয়ে জোরালো ভাবে বিচার আল্লাহ তাআলার কাছে জোরালো সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে জোরালো সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে, ওই ব্যক্তিকে পরকালে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবং যদি কোরআন মাজিদ না পড়ি, এখন বিচার আমার এবং আপনার হবে বিচারের মাঠে। কোরআন মাজিদ আপনার এবং আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বিধান হিসেবে তার বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, তার ঘরে ছিলাম, পুরো দিন একটা আয়াত পড়েনি আমাকে, আজকে তার বিচার জটিল কঠিন করা হোক, এখন কি হবে আমার এবং আপনার দশা? তাহলে কোরআনকে যদি নিজের পক্ষে কাজ করতে চান, যেদিন সুপারিশ কারো পাওয়া যাবে না, সুপারিশ কারো খাটবে না, এবং পিতামাতা আল পরিবার কেউ সুপারিশ করতে পারবে না, এই কোরআন মাজিদ আপনার পক্ষে কাজ করবে। ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা, তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমার পক্ষে কাজ করবে। যদি কোরআন মাজিদ তেলাওয়াত না করো, তোমার বিপক্ষে বিপরীত কাজ করবে, তখন পরকাল জাহান্নাম হবে। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি তোমরা রেগুলারলি কোরআন তেলাওয়াত করতে পারো, এই ব্যবসা, এই ইবাদত যদি চালিয়ে যেতে পারো, তাহলে কখনো তোমাদের লোকসান হবে না, লস নেই, লাভ আর লাভ। ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত আদায়কারী আমরা আছি? দুঃখজনক বিষয়টি হলো সত্য, 5 ওয়াক্ত সালাত আদায়কারী নেই। 4টি ইবাদতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা করতে পারো কখনো তোমাদের ব্যবসার লোকসান হবে না। 1 নম্বরে বলছে রেগুলারলি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায়কারী নেই। আমি তো বলেছি সালাত আদায়কারী আছে কয়েক প্রকার, 6 প্রকার। তারপরে আরেক প্রকার আমি সালাত আদায়কারী আমার আলোচনায় যোগ দিয়েছি, সেটা হচ্ছে করোনা সালাত আদায়কারী। ইয়ামুল জুমার দিনে সালাত আদায়কারী এক প্রকার, আর এক প্রকার সালাত আদায়কারী সব সালাত আদায় করে। আরেক প্রকার সালাত আদায়কারী আপনি দেখবেন শুধু জানাজাতে সালাত আদায় করে। এখন জোহরের সালাত আদায় করলো, আদায় হচ্ছে, রানিং চলছে, 2টার সময় জানাজা হবে, লাশের কাছে এভাবে দাঁড়িয়ে আছে। আর ফরজ সালাতের জন্য জামাতে এখানে ডাক দিল মুয়াজ্জিন, এখানে সালাতে আসলো না, ওটা হচ্ছে জানাজা নামাজি। আর একটা নামাজি দেখবেন গোড়া নামাজের মাসে সালাত আদায় করে না। ঈদুল ফিতর, ঈদুল আজহা যায় দেখবেন ইমামের পাশে প্রথম কাতার দখল করে আছে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী প্রথম দ্বিতীয় কাতার পায়নি। ওরা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজি। আরেকটা নামাজি আপনারা দেখবেন করোনা নামাজি, কিছু কিছু প্রেক্ষাপট কারণে ভয়ে সালাত আদায় করে। আমাদের মসজিদে 19 সালে করোনা ভাইরাসের সময় যখন আমরা হাদিস পরীক্ষা দিই, তাফসির হাদিস যখন পরীক্ষা দিই কামিলে, তখন আমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছিল কামিল পরীক্ষা করোনা ভাইরাসের কারণে। তখন করোনা ভাইরাসের সময় ইয়ামুল জুমার দিনে আসরের সময় আমরা সালাতে জামাতে আসছি, এমন মুসল্লি আসছে যে জুমার দিনের চমনে বেশি আসছে। আমরা শেষ একবারে পাও মুছা যেই জায়গাটা, ওখানে আমরা জায়গা পাইছি, সামনে কোনো জায়গা পাইনি। তাহলে এটা কোন নামাজি? করোনা নামাজি। সামাজিক আংশিক পরিবেশ পরিস্থিতিকে ভয় করে নিয়ন্ত্রণ করে ওরা সালাত আদায় করছে। এই সালাত আদায় করে সফলতা লাভ হবে না, আপনাকে এবং আমাকে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত, ইয়ামুল জুমার দিনের সালাত, জানাজার সালাত, তারাবি তাহাজ্জুদের সালাত, আরো অন্যান্য নফল ইবাদত আছে, এগুলো সালাত। আবার হচ্ছে আপনার ঈদুল ফিতরের সালাত, ঈদুল আজহার সালাত, পানি চাওয়ার ইস্তিসকার সালাত, বিপদে পড়েছেন 2 রাকাত সালাত। সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন আমাদের নেতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। সেভাবে ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
আমরা অবগত হচ্ছিলাম যে বিদ্যা অনুপাতে আল্লাহর ইবাদত করতে হয়, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া ইবাদত করা যায় না, যেমনটা আমরা জোরালোভাবে বলে থাকি। অনেক সময় আমাদের অনেক জায়গাতে আমরা দেখতে পাই অনেক মানুষ 20 বছর ধরে সালাত আদায় করে, দোয়া কুনুত কোথায় পড়তে হয় জানে না, দোয়া কুনুত অর্থাৎ বেতের সালাতের সময় বাংলা দোয়া বলে, এটা ঠিক নয়। ও পারে না কেন? ও দোয়া মুখস্থ করেনি কেন? ও পড়েনি এজন্য। তো ইবাদত করার পূর্বে আগে পড়তে হবে, জানতে হবে, সিস্টেম শিষ্টাচার ভদ্রতা নিয়ম পদ্ধতি আগে শিখে আসতে হবে, তারপরে করতে হবে ইবাদত। আমি জানি না দোয়া কুনুত কোথায় পড়তে হয়, কিভাবে পড়তে হয়, দোয়া কুনুত মুখস্থ করে নি, আর এখানে আসে যদি বাংলা ইংলিশ উর্দু ফার্সি দোয়া করে নিজের ভাষায় দোয়া হবে। এখানে তো একজন ব্যক্তি দোয়া শিক্ষা দিয়েছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলো তো আমাদেরকে শিখতে হবে, এর নাম হচ্ছে বিদ্যা অর্জন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা বান্দি যদি রাতে ডান কাতে ডান গালে হাত দিয়ে যদি ঘুমায় আর এ দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজ্জাতু আমরি ইলাইকা ওয়াল জাতু জহরি ইলাইকা রাব্বাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিকাল্লাযী আরসালতা। এই ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে ডান কাতে ডান গালে হাত দিয়ে যদি ঘুমায় আর এই ব্যক্তিরা যদি রাতে মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিরা পরকালে জান্নাত যাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, ইসলামের উপরে থেকে এই ব্যক্তিরা মারা যাবে, পরকাল জান্নাতে যাবে। এবং লোকটা যদি মারা না যায়, তারপরে লোকটা যদি ঘুম থেকে জেগে উঠে, আল্লাহ জেগে উঠান, তারপরে দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া যদি ঘুম থেকে ওঠার পরে বলতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর এখন উজু, এর সালাত, এর জিকির-আজকার, এর কোরআন তেলাওয়াত, এর কান্নাকাটি, এর যা কিছু ইবাদতকে রবে সৎ কাজ, সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে তো দোয়াটা তো মুখস্থ করতে হবে। দোয়াটা কি শুধু হুজুর বলবে না, আমাদের সবাইকে বলতে হবে? আমাদের সবাইকে বলতে হবে যদি আমরা সফলতা অর্জন করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বাক্য বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, যেগুলো আমাদের চাটে দেওয়া থাকে। অনেক সময় চাটে দেওয়া থাকে অনেকদিন যাবত, কিন্তু দোয়া মুখস্থ করেনি হুজুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়াদের সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়া কেউ যদি সকালে পড়ে, সন্ধ্যা হওয়ার সূর্য ডুবার আগে যদি লোকটা মারা যায়, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং সূর্য ডুবার পরে মাগরিবের পরে এই দোয়া যদি কেউ পাঠ করে, পরের দিন সকালে সূর্য ওঠার আগে যদি লোকটা মারা যায়, লোকটা জান্নাতে যাবে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা তো আমাদেরকে মুখস্থ করে, বিদ্যা অর্জন করে আমাদেরকে তো জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। আরেকটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই তাসবিহ যদি কেউ পড়তে পারে, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার, তাহলে 3 33 99। আর এই কালিমা 100 বার। এটা যদি বিদ্যা অর্জন করে, যদি আমল করতে পারে, জিকির আজকার করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতে তিনি বলছেন, এই ব্যক্তিটা যদি, এই জিকির আজকারকারীটা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ করে থাকে, এই জিকিরের ভিত্তিতে, এই জিকির করলে আল্লাহ এত খুশি রাজি হয়ে যান, তার সমুদ্রের ফেনা সম পরিমাণ আল্লাহ তাআলা পাপ ক্ষমা করতে কোনো পরোয়া করে না। সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ হলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমাদেরকে আমল করতে হবে, আগে তো জানতে হবে, জানেই তো আমল করতে হবে।
তাহলে আমরা জানছি কই, বিদ্যা অর্জন করছি কই? প্রতিদিন যদি একটা করে আয়াত পড়ি, প্রতিদিন যদি একটা করে হাদিস পড়ি, প্রতিদিন যদি একটা করে যদি জিকির আজগারের নিয়ম পদ্ধতিটা শিখি, তাও তো আমাদের সফলতা হবে। আমাদের আড্ডায় হচ্ছে মরে, আমাদের আড্ডায় হচ্ছে বিভিন্ন খারাতে, বিভিন্ন জায়গায়, টিভিতে, সিনেমায়, মোবাইলে, ফেসবুকে, নেটে, ওয়াইফাইয়ে, তারপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে সময় অপব্যয় করেছি। বিদ্যা অর্জন করব কখন? আর এখন একটা অবাক আশ্চর্য হয়েছে, ছেলে ছেলে বন্ধু হওয়ার কথা ছিল, মেয়ে মেয়ের সাথে বান্ধবী হওয়ার কথা ছিল, এখন একটা মেয়ে হাজারো ছেলের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটা ছেলে হাজারো মেয়ে, আর মেয়ে হাজারো ছেলের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলছে। এমন এরকমের রেকর্ডও পাওয়া যাচ্ছে যে সময়টাকে আমরা অপব্যয় করছি। ভালোবাসা চলছে 7 বছর ধরে, এও 3 ছোয়ালের বাপ, ও 3 ছোয়ালের মাও, চলছে, সময় অপব্যয় করছি। দুনিয়াতে যে আসছি ইবাদত করতে হবে, আল্লাহ ভয়ে কান্নাকাটি করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, নবীর পদ্ধতি অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করে ইহকাল থেকে পরকালে যেতে হবে। কোনো মানুষের চিন্তায় নাই, গুমরায় চেয়ে না, মনে হয় প্রত্যেক মানুষ বেহুশ হয়ে পৃথিবীতে পড়ে আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং জীবনের সাথে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই আমরা মানুষ, অনেক অজানা, অনেক অচেতনভাবে আছি, আমাদেরকে জানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অসংখ্য আয়াত এই বিদ্যা বিষয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর অজানা অশিক্ষিত মানুষ, তোমরা যদি না জানো তাহলে জানা মানুষের নিকটে জানো। 16 নম্বর সূরা নাহল 43-44 নম্বর আয়াত, বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল সহকারে জানো। আমি জানি না এটা বিষয়, আমাকে জানতে হবে বড় বিদ্বানের কাছে, বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল সহকারে। 21 নম্বর সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবারও বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়া যুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তুমি যদি না জানো তাহলে জানা মানুষের নিকটে জেনে নাও, জেনে আমল করো। আমল করতে হবে এবং জানতে হবে। জানাটা আগে জরুরি, আমলটা পরে। জানাটা আগে জরুরি, আমলটা আগে পরে। আপনারা এই বাক্যটা বুঝেন। প্রত্যেকটা ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করছে আগে বিদ্যা পরে ইবাদত, আগে বিদ্যা পরে ইবাদত, আগে বিদ্যা পরে ইবাদত। বিদ্যা ছাড়া, বিদ্যা বুদ্ধি ছাড়া, জানা ছাড়া ইবাদত পঙ্গু, জানা ছাড়া ইবাদত করা যায় না। এখন আমি যদি বলি আজকে ইয়ামুল জুমার দিন মসজিদে ঢোকার জন্য পার্সোনালি নির্দিষ্ট আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলে গেছেন, এখন যদি আমি মসজিদে ঢোকার সময় ইয়াসিন সূরা পড়ি, হবে না? তাহলে কি হবে? আগে জানতে হবে। এখন আমি পোশাক পরার সময় একটা দোয়া আছে, পোশাক খোলার সময় একটা দোয়া আছে, এখন যদি আমি সূরা ফালাক নাস পড়ে আমি পোশাকটা পরি, এটা হবে না। প্রত্যেকটা জায়গাতে নির্দিষ্টভাবে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, দিন পরিপূর্ণ সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। একটু 19-20 করলে ইবাদত বাতিল বলে গণ্য হবে, পরকাল জাহান্নাম হবে। এটা আমার এবং আপনার জন্য মাথায় থাকে। 47 নম্বর সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা বলেন, এবং আমার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বাতিল করো না। আল্লাহর আনুগত্য কেটে গেলে, আল্লাহ রাসূলের আনুগত্য কেটে গেলে, ওয়া লা তুবতিলু আমালাকুম, আমলসমূহ বাতিল হবে। 100 বছর ধরে ইবাদত করে ইবাদত কাজে আসবে না, পরকাল জাহান্নামে যাওয়া লাগবে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। তোমরা যেটাই আমল করো না কেন, সেই আমলে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং করার অনুমোদন দিয়েছেন, সাহাবীরা করেছেন, এরকম সহিহ প্রমাণ আছে, তাহলে সেই আমলটা করবে। আর যদি প্রমাণ না থাকে আর তোমরা যদি আমল করো ফাওয়ারাদ, তাহলে সে আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল, সে আমল কখনো কোনো সময় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের আলোচনার শেষ হাদিস বলে আলোচনা সমাপ্ত করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজামাতাল ইনসানুন কাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমু ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন মানুষের পার্থিব জীবনের সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ব্যতীত। তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বরে হচ্ছে দান, সাদাকা। এই মসজিদ মাদ্রাসায়
আমি আপনি যদি দান করি, এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ ইবাদত করবে, যত নেকি হবে, যারা দান করবে তাদের আমলনামায় ইহকালে থাক আর পরকালে থাক, এটাই হচ্ছে সাদাকাতুল জারিয়া নেকি। আল্লাহ তাআলা তাদের আমলনামায় সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে সাদাকাতুল জারিয়া নেকি। এই নেকি বন্ধ হবে না। আর ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান অর্জন করতে হবে, মানুষকে কোরআন মাজিদ শিক্ষা দিতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। সহজে আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে আজকে বললাম যে ভাই আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করে প্রতিদিন 30 পারা কোরআন মাজিদ তেলাওয়াতের নেকি অর্জন করেন, আপনি যদি এটা আজকে গ্রহণ করতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে সকলেই, তাহলে আপনারা গ্রহণ করে যে নেকি অর্জন হবে, আমি বলার কারণে সেই পরিমাণ নেকি সমান সমান নেকির সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে কি আল ইলমু ইনতাফাউ বিহি, যে যতটুকু জানবে সে ততটুকু মানুষের কাছে প্রচার করে দিবে। ভাই আসেন সালাত আদায় করেন, লোকটাকে যদি আপনি বলেন ভাই আসে সালাত আদায় করেন, লোকটা সালাত শুরু করে দিল, 20 বছর সালাত আদায় করলো, লোকটা মারা গেছে। এই লোকটা 20 বছর সালাত আদায় করে যে নেকি হয়েছে, এই যে আপনি শুরুতে বলছেন ভাই সালাত আদায় করেন আসেন, এই যে আপনি কথাটা বললেন, এই 20 বছরে লোকটা সালাত আদায় করে যে নেকি অর্জন করেছে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে উপকারী জ্ঞান। এবং আপনি 10 জন কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, এই 10টা ছেলে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করেছে, এই ছেলেটা 10টা ছেলে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করে যত নেকি অর্জন করেছে, 20 বছর 50 বছর 60 বছরে যত নেকি হয়েছে, যত সওয়াব হয়েছে, আপনি শিক্ষা দেওয়ার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে উপকারিতা জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে নিজে, এবং মানুষকে করাতে হবে। ওই ব্যক্তি সর্বোত্তম উত্তম যে নিজে কোরআন হাদিস শিখে এবং অপরকে শিক্ষা দেয়, দিতেই হবে যে কোনো মূল্যে। আর একটা হচ্ছে আওয়ালাদুন সালিহিন ইয়াদুলাহু, সৎ ছেলে, ভালো ছেলে। একটা ছেলে রেখে যান ভালো, তাহলে সফলতা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো ছেলে যদি রেখে যেতে পারেন ইহকালে, আর আপনি যদি পরকালে শাস্তিতে থাকেন, কবরে থাকেন, বড় বিপদে থাকেন, আর আপনার ছেলে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পাঠ করে, আল্লাহ আমার পিতামাতাকে কবরের নিরাপত্তা দান করো, জাহান্নাম থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, তাকে জান্নাত দান করো, তার পার্থিব জীবনের ভুল ত্রুটি পাপগুলো তুমি আল্লাহ ক্ষমা করো, ইত্যাদি ভাবে এভাবে দোয়া করবে, কান্নাকাটি করে সৎ ছেলে দোয়া করবে। এই সৎ ছেলে দোয়া শেষ করতে না করতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এটাই হচ্ছে পার্থিব জীবনের বড় একটা সফলতা, বড় একটা হাতিয়ার, বড় একটা বাঁচার মাধ্যম, যদি আমি এবং আপনি ভালো সৎ ছেলে গড়ে যেতে পারি। আমরা তো অহংকার করি, আমার 5টা ছেলে 5টা সরকারি চাকরি করে, একজনে ইবাদত করে না, 5টাই সুদখোর, 5টাই ঘুষখোর, 5 জনে সালাত আদায় করে না, কি হবে বলেন? আপনার 62 বছর 80 বছরের জীবনটা ব্যর্থ। মারা যাবেন, আপনার ছেলের খেসারত পরকারে দিতে হবে, জন্ম দিয়েছেন আপনি, হিসাব দিতে হবে আপনাকেই, হুজুর দিবে না। তাহলে 3টা আমলের কথা বলছিলাম, এই আমল কখনো বন্ধ হয় না। 1, দান ভালো জায়গায় করতে হবে, মসজিদ মাদ্রাসায়, কখনো যেন যাত্রা বাড়িতে, কখনো যেন সিনেমায়, কখনো যেন ওয়াইফাই লাইনে, কখনো যেন ডিশের লাইনে, অন্যান্য জায়গায় যেন অপব্যয় না হয়। টাকারও হিসাব বিচারে মাঠে দিতে হবে, যেহেতু রিজিক আল্লাহ দিয়েছে। সাবধান সতর্ক প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। দুঃখজনক বিষয়টি হলো সত্য, আমাদের রেগুলারই দাড়ি চেঁচার পিছনে টাকা যায়, কিছু মনে করি না। রেগুলারই ওয়াইফাই পিছনে টাকা যায়, কিছু মনে করি না। রেগুলারই গান বাজনা ঢোকার পিছনে টাকা যায়, কিছু মনে করি না। রেগুলারই সিনেমায় আমরা ছবি দেখতে যাই, টাকা খরচ করি, কিছু মনে করি না। আর রেগুলারই আমরা হচ্ছে ডিশের লাইনে ওয়াইফাই বিল দেই, কিছু মনে করি না। আর যদি বলি মাসিক বেতনটা আপনার নেই কেন, তখন আমি এবং আপনি বলে আমার টাকা নাই। দুঃখজনক বিষয় হলো সত্য। আরও কিছু বলতে চেয়েছিলাম, সময় নেই, নির্ধারিত সময় 15, এর বেশি বাড়াবো না। তাহলে সেখানে আমাদের টাকা অপচয় অপব্যয় হয়, টাকা বের করতে আমরা দ্বিধা
দ্বিধাবোধ করি না। মসজিদ মাদ্রাসা টাকা চাইলে তখন আমাদের সংকীর্ণতা বোধ হয়, টাকা আর বের হয় না, নেকি কেমনে হবে? ওই গান যাত্রা বাড়িতে যদি টাকা খরচ করেন, সিনেমাতে খরচ করেন, যত মানুষ সিনেমায় যাবে যত পাপ হবে সমপরিমাণ পাপ আপনার হবে। কেন? আপনি টাকা দিয়েছেন এজন্য। দুই, আপনি যদি বলেন কোনো মানুষকে ওখানে তুমি যাত্রা বানাও, ওখানে তুমি গানের আসর বানাও, যত মানুষ এই গানের আসর বানাবে আপনার কথাতে ওখানে গান হবে, আপনি নেতা, আরে কি হবে আমি দেখে নেব, ওখানে তুমি গান বানাও যাত্রা বানাও, যত মানুষ আসবে যত পাপ হবে, আপনি কথাটা বলেছেন সমপরিমাণ পাপ আপনার হবে। এবং সৎ ছেলে যদি ছেলে মেয়ে না হয়, মেয়ে যদি আপনার বেপরদাশীল হয়, জেনাকার হয়, দায়ুস হয় এবং বেহেয়াপনা হয়, আপনার ছেলেগুলো যদি ইবাদত না করে পাপ করে বেড়ায়, সালাত আদায় করে না, নেশা খায়, গাঁজা খায়, চুয়ানি খায়, ফেন্সিল খায়, ইয়াবা খায়, আরও জুয়া খেলে, আবার পরকীয়া প্রেম ভালোবাসা করে, জেনা করে, আপনার ছেলে মেয়ে যত পাপ করবে সমপরিমাণ পাপ আপনি ইহকাল বেঁচে থাকলেও আপনার আমল নামায় যাবে, পরকাল মারা গেলেও আপনার আমল নামায় যাবে। এইটাই তিনটেই হচ্ছে সাদাকাতুল জারিয়া, নাকি তিনটাই হচ্ছে সাদাকাতুল জারিয়া পাপ। এগুলো থেকে বাঁচার থেকে প্রাণপণের চেষ্টা করুন। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই আমরা মানুষ, অবশ্যই আমরা ভুলের মধ্যে, অবশ্যই আমরা পাপের মধ্যে, আমাদের ভুল এবং পাপ অনেক আছে। আল্লাহ, তুমি আমাদের ভুল এবং পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তোমার অনেক দয়া, তোমার অনেক ক্ষমা, ক্ষমা এবং দয়ার আশাধারী হয়ে তোমার দরবারে দুইটা দোয়া করি। আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত পাপ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা ঋণ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি মুমিন মুত্তাকি না হচ্ছি, আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে শেষ বাক্যটা যেন আমরা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই আমার জন্য, অর্থাৎ আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেন নির্দ্বিধায় নির্ভয়ে শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে যেন আমরা দিন প্রচার কাজ করতে পারি। সাহস শক্তি, হিম্মত, মেধা শক্তি যেন আল্লাহ তাআলা আমাদের যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনি খাদেম হিসেবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দোয়া, এ দাবি, এই দোয়া পূর্বে আল্লাহ তোমার কাছে আরেকটা দোয়া করি। আল্লাহ, আমাদের মধ্য থেকে মসজিদে, উপরে মা বোন, অর্থাৎ গ্রামে, অর্থাৎ হাসপাতালে, ক্লিনিকে যে যেখানে অসুস্থ রোগ আক্রান্ত হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আজহাবিল ওয়াশর রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজিনা লিউশফা সাকিমুনা বিইজনি রব্বিনা ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।